সকলেই বলি আমিন। এই পর্যায়ে আপনাদের মাঝে দেখেন যিনি চন্দ্রায়মান হয়েছেন, আমাদের সুপরিচিত, আমাদের বয়সে অনেক ছোট মুফতি আমির হামজা সাহেব, তিনি কথা পেশ করবেন। আমরা শ্রবণ করি, এরপর আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আদায় করছি মালিকের। একটি মাস সিয়াম সাধনা করার পরে যিনি আজকে ঈদুল ফিতরে ঈদগাহের ময়দানে অনেকেরই আগে আসার তৌফিক আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কথা বলছিলেন, আমাদের কথার ভেতরে অন্যতম একটা কথা আমরা খেয়াল করলাম, পৃথিবীর ময়দানে যারা শ্রমিক শ্রম দেয়, শ্রম শেষ হয়ে গেলে যাদের টাকা পয়সা পারিশ্রমিক দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা শ্রমিক কাজ শেষ করলে কি করা লাগে? বলে টাকা দেওয়া লাগে, তার শ্রমের যে মূল্য এটা দেওয়া লাগে। আমার বান্দারা আমাকে না দেখে আমার ফরজ বিধানটা আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে পারিশ্রমিক আজকে দেব। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যে মানুষগুলো রোজা রেখেছিল আর যাদের রোজা কবুল হয়ে গেছে, এই মানুষগুলোর জন্য সুসংবাদ রোজাদারের জন্য দুইটা। এখানে ফিতরিহি শব্দের শাব্দিক দুইটা অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে সাদাকাতুল ফিতর, দুই নম্বরে ঈদুল ফিতরের নামাজ। সাদাকাতুল ফিতর আদায় করা এবং ঈদুল ফিতরের নামাজ এবং ইফতারি করা, এই বিষয়গুলো একটা আনন্দের বিষয়, এটা একটা ইবাদত। দুই নম্বরে কিয়ামতে রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করে মহান আল্লাহর সাথে যেদিন রোজাদারেরা শুধুমাত্র সাক্ষাৎ করবে, ওই লিকাই রাব্বিহি, তাদের রবের সাথে, ওইটা একটা খুশির সময়। আজকের যে দিনটা, এটা মূলত রোজাদার যারা রোজায় ছিল, রমজানের সিয়াম সাধনায় ছিল, এদের জন্য। ঈদুল ফিতর শব্দের শাব্দিক অর্থ ভেঙে ফেলার আনন্দ। যারা রোজা রাখে তারাই তো রোজা ভাঙবে, রোজায় যে রাখে না সে আজকে কি ভাঙবে কি? সুতরাং যারা আমরা রমজানে রোজা রেখেছিলাম, আজকে রোজা ভাঙার মাধ্যমে আনন্দ প্রকাশ করছি, খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ।
সিয়াম সাধনা করার পরে একটি মাস শেষ হয়েছে, দিনটা আমরা পেয়েছি ঈদুল আজহা বা ঈদুল ফিতর। এটা কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। হিন্দুদের হোলি খেলা হয়, ওটা ওদের একটা অনুষ্ঠান। খ্রিস্টানদের ক্রিসমাস ডে হয়, ওটা একটা অনুষ্ঠান। ইহুদিদের একটা দিন আছে, বৌদ্ধদের দিন আছে। পৃথিবীতে 4,500-এর উপরে জাতি বাস করে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্মীয় নিয়ম নীতি দিবস পালন করে তারা। আমাদেরও ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা দিন আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে। কিন্তু নিছক এই দুইটা শুধুমাত্র আনন্দের দিন না, এটা ইবাদত। আমরা আনন্দ তো করবই, মাস্ট বি ইবাদতের মাধ্যমে। দেখবেন ইসলামের যতগুলো দিবস পালন করা হয়, বিশেষ করে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, দুইটাতে আগে ত্যাগ করা লাগে, এরপরে ভোগ করা লাগে। যে যেখানে আছেন দায়িত্ব নিয়ে বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, যার দায়িত্ব নিয়ে সে বসে পড়েন ভাই। আমরা যেহেতু কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, সুতরাং কথা বললে না শুনলে আপনার গোনা হয়ে যাবে। এখানে এসেছি আমরা সওয়াব কামাইয়ের জন্য। স্থির ভাবে বসেন, যেখানে জায়গা পান। যে এই সাইডে জায়গা অনেক পড়ে আছে, এদিকে যান, দায়িত্ব নিয়ে নিজেরাই চলে যান। কথা বলার ভেতরে গুরুত্বপূর্ণ কথা এই দুইটা, যে আজকে ঈদুল ফিতর ভাঙ্গার আনন্দ। আমরা যারা রোজা ছিলাম তারা তো ভাঙলাম, যারা রোজা রাখেনি তারা ভাঙবে কি? যেন আমরা যারা রোজা ভেঙেছি, আমাদের মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমরা অনুভব করছি। আর যারা রোজা না রেখে বসে আছে, ও তো ভাঙতে পারে নাই, একটা কেমন যেন ভাব নিয়ে বসে আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলামের প্রত্যেকটি ইবাদত এর ভেতরে কিছু গুরুত্ব এবং শিক্ষা বহন করার জন্য আল্লাহ দিয়েছেন। ঈদুল আজহা, ঈদুল ফিতরে যে গুরুত্বপূর্ণ 12টা শিক্ষা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি, আমরা বলবো ইনশাআল্লাহ সামনে। আর 14 মিনিট সময় আছে, যারা রাস্তায় আছেন জলদি আসেন, আমরা 8টায় নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। যে কথা বলতে চাই এটা হচ্ছে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় শুধু আপনি নিজে খাবেন, নিজে পড়বেন, এটার জন্য এই দিবস 1 বছর পরে আসেন। ইসলামের এই দুইটা দিবসই শিক্ষা দেয়, আগে ত্যাগ করো, এরপরে ভোগ করো। একটা মাস রোজা রেখে আপনি আনন্দ করবেন না, হবে না। আগে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিব মানুষের মুখে আগে হাসি ফুটবে, এর হাসি দেখে আপনি হাসবেন। দ্বিতীয় নম্বরে কোরবানির ঈদে যেটা আমরা করি, এইটা আপনি আগেই খাবেন, কোরবানি জবাই করে না, আগে ওইটা গরিবটা দেন, ও রান্না করে খেয়ে হাসি তামাশা করবে, ও আনন্দ করবে, ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। আপনি চিন্তা করেন, এই দুইটা দিবস বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস মানুষ বানিয়েছে, প্রত্যেকটি দিবসে আগে খাওয়া, এরপরে কিছু থাকলে দেওয়া। তার মানে আগে ভোগ, এরপরে ত্যাগ। ইসলাম বলেছে আগে ত্যাগ করো, এরপরে ভোগ করো। এটা যেহেতু অন্যান্য জাতির শুধু ধর্মীয় দিন না, আমাদের মুসলিমদের এটা একটা দিন এবং এটা ইবাদত। এর যে 12টা বিষয় আমরা পেয়েছি, তার সর্বপ্রথম হচ্ছে ফজরের নামাজ যেন জামাতে আদায় করে মানুষ গোসল করে নেয়, সুন্নাহ এটা। আমরা অবশ্যই এখানে গোসল করে এসেছি, এই সুন্নাহটা পালন করে এসেছি। দ্বিতীয় নম্বর, সুগন্ধিযুক্ত যাদের কাছে কিছু আছে, এরা যেন শরীরের ভেতরে মেখে আসে, এটা আমরা পালন করেছি। 3 নম্বরে, সিল্কের এবং স্বর্ণের কোন জিনিস পুরুষ মানুষ যেন না পরে। এখানে যারা আছে অনেকে, আমি আসার সময় অনেককে খেয়াল করেছি, হাতে আংটি, স্বর্ণের আংটি দেওয়া পুরুষের জন্য জায়েজ নেই, হারাম এটা। যারা দিয়ে এসেছেন খুলে রাখে, অথবা এটা যে আপনার স্ত্রীকে, মাকে, বোনকে দিয়ে দেবে, এটা আপনার জন্য না। সিল্কের পোশাক পুরুষের জন্য জায়েজ নেই। যারা কান পড়িয়েছে, নাক পড়িয়েছে, হাতে ব্রেসলেট দিয়েছে, এগুলো পুরুষের সাজসজ্জার ভেতরে পড়ে না। 4 নম্বরে পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিন, ঈদের দিন
আর কোন মেহমান বাইরে থেকে আসলে, বিদেশি পর্যটক যারা, প্রতিনিধি দল যারা, এরা যদি আসতেন, আল্লাহর নবী ওই সময় জোব্বা গায়ে দিতেন। মদিনার মিউজিয়ামে এখনো ওইটা রাখা আছে। ওইটা কিনা আমি জানি না, দেখলাম ওইটা এখনো আছে, বলে তো ওইটা। সুতরাং আমরা গ্রাম্য মানুষ হলে যা হয়, ঠিক আছে, ওর বুদ্ধিমতো করিস। তা আমরা জোব্বা গায়ে দিতে অনেকে লজ্জাবোধ করে আসতে চায় না। আজকে ঈদের দিনে নবীজি গায়ে দিতেন, আপনি যদি ওই নিয়তে গায়ে দেন তাহলে সুন্নাত আদায় হবে, দেখতেও ভালো লাগবে। এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এইটার একটা ব্যাখ্যা। আমাদের এই যে রাবিরাবিটা থেকে পর্যন্ত প্রায় 1 মাইল বা 1.5 কিলোমিটার, আমরা এক রাস্তা দিয়ে এসেছি আর এক রাস্তা দিয়ে যাবো। কেন এই নিয়মটা বললেন? এক রাস্তা দিয়ে আসার সময় যত মানুষের সাথে দেখা হয়েছিল, যাবার সময় যেন তার সাথে বেশি মানুষের সাথে দেখা হয়, কুশল বিনিময় হয়, সালাম দেওয়া লাগে, সম্ভাষণ দেওয়া লাগে। এইটার জন্য নবীজি এই কথা বললেন 8 নম্বরে। বলেন বাস্তবে এই কথার গুরুত্ব এবং সিগনিফিকেন্স কত কত গভীরে। অথচ পৃথিবীর এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের আখেরাত আমরা অনেকে নষ্ট করে ফেলছি। নামাজ পড়া, রোজা রাখা যেভাবে গুরুত্ব দিয়ে করা হয়, মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে আচরণ বিধি, এই বিষয়টাকে আমরা অত গুরুত্ব দেই না। অথচ একজন মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে, সে একটা সাদগা দেওয়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই পর্যন্ত নাকি বাইরে যাবে এটা? না না, আমি ওই সুবহানাল্লাহ বলার জন্য বলছি না। আমি বলছি এখানে অনেকেই এখনো বসে আছে, দুনিয়াবি কোন বিষয় নিয়ে 3 দিন যদি কেউ কথাবার্তা বন্ধ করে দেয়, আর যদি তাওবা না করে, কথাবার্তা চালু না করে, ওর ইবাদত কবুল বন্ধ হয়ে যায়, ও বেঈমান হয়ে মারা যায়। এখানে হাজারো মানুষ আমরা এমন বসে আছি, মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মারামারি, গন্ডগোল, ঝগড়া করে 3 দিন না 3 বছর কথা বলে না। এরকম মানুষ নেই? আজকে ঈদের এই দিনেও যদি এই গোনাটা থেকে মুক্ত হতে না পারে, যে আপনার ইবাদত বন্দেগী, ঈদের নামাজই কবুল হবে? আমি সহ যারাই আছে এরকম, যার সাথে যে অবস্থা এরকম সমস্যা আছে, আজকে আমরা মিটাবো। একজন সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন শুধু এই ছোট কাজটার কারণে। উনি রাতের বেলা যখন ঘুমাতে যেতেন, বালিশে মাথা দিয়ে যার উপরে যে অভিযোগ, রাগ, গাল আছে, সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যেতেন। মসজিদে নববীতে বিশ্বনবী 3 দিন তাকে বলেছিলেন যে তুমি জান্নাতি। একজন সাহাবী বলেন যে কি আমল করে আমি দেখবো। বাড়িতে যে খোঁজ নিলেন, দেখলেন না আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা হয়তো একটু তাহাজ্জুদ পড়ে, আর আমরা যা যা করি এগুলোই পার্সোনাল, ব্যক্তিগত বেশি আমল বলতে সেরকম কিছু নেই। বললেন আমি নবীর মুখ থেকে 3 দিন এই কথা শোনার পরে এসেছি তোমাকে দেখার জন্য, সেরকম তো কিছু পেলাম না। নবী কি দেখে তোমার জান্নাতের সার্টিফিকেট দিল? আর আল্লাহর নবী তো নিজের কোনো কথা বলেননি, অবশ্যই আল্লাহ এটা বলতে বলেছে। উনি বললেন আমার ব্যক্তিগত আমল এতটুকু আছে যে আমি রাতের বেলা ঘুমানোর সময় কারো উপরে কোনো রাগ ঝাল, কোনো অভিযোগ অনুযোগ রাখি না। আমি সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠবো কিনা আমার তো গ্যারান্টি নেই। মনে হয় এই কাজটা আল্লাহর ভালো লেগেছে। তারা ঘুমানোর আগে যত আছে সব মাফ করে দিয়ে ঘুমাতো, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়েছে। আর আমরা ঘুমানোর আগে আরো বন্দি আছে যে কার 12টা বাজাবো, আমার আল্লাহ মাফ করবে। সুতরাং আজকে ঈদের দিন যদি এই আমলটা সংশোধন না হয়, যাদের কথাবার্তা বন্ধ আছে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে যদি থাকে, আমি আরো সাপোর্ট দেব। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, সে যেন আল্লাহর জন্য ভালোবাসে। কাউকে যদি ঘৃণা করে, সে যেন আল্লাহর জন্য ঘৃণা করে। কাউকে দান করলে যেন আল্লাহর জন্য করে। কাউকে যদি কিছু দেয়, বিরত থাকে দান করা থেকে, তাও যেন আল্লাহর জন্য বিরত থাকে। সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুতরাং দুনিয়াবি বিষয় নিয়ে না, আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হলে এটা আলাদা। দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি বা দুনিয়ার কোনো
প্রার্থীদের বিষয় নিয়ে যদি এরকম কোন সমস্যা কারো থাকে, আমরা সহ যারা আছি আজকে ঈদগার ময়দানে মিটিয়ে তারপরে যাব, তাছাড়া আমার আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়ার ভেতরে তার সিগনিফিকেন্স এইটা যে আমি মহাসারাত বাড়াবো, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলে, হাত বাড়িয়ে মুখে জড়িয়ে কপালে আর হাতে সোমা দিলে চোখেরা গোনাগুলো মাফ হয়ে যায়। এটা তো আর অন্য সময় আপনি পাচ্ছেন না। অন্য যতদিন 11 মাস এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, সওয়াব পাবেন না। এই যার সওয়াব পাওয়া যায়। আমাদের সম্মানিত খতিব এবং ইমামুল তো অসুস্থ, তারপরেও নামাজের কিছু নিয়ম নীতি আমরা তার কাছে শুনি। এরপরে যে কথাগুলো আমরা বললাম নামাজের পরে দেখি বাকিটা। ওখানে বসে বসে ওই জায়গায় বসে কি চেয়ার তো দেন, চেয়ার দেন এখানে। ঠিক আছে সম্মানিত ভাইরা, আর 6 মিনিট বাকি আছেন আমাদের। যারা এখন রাস্তায় আছেন, এই লাইনে এখনো জায়গা ফাঁকা আছে, এদিকে জানতো বাম সাইডে যে জায়গা ফাঁকা আছে এটা পূরণ করেন। যারা রাস্তায় আছেন আর মাত্র 6 মিনিট সময় আছে, আমরা নির্ধারিত সময়ে নামাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম এটা ঈদের দিন, শুধু আনন্দের দিন না, মিসওয়াক এটা একটা ইবাদত। এটা কি? সুতরাং ইবাদত যেভাবে করা লাগে এইভাবে আমরা যেন করার চেষ্টা চালাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। মা বাবা যাদের বিদায় নিয়েছে কবরে যাবেন, আজকে দোয়া করবেন, তারা আশায় আছে আল্লাহ যেন আমাদের মতো তাদেরকেও খুশি করে দেন। কোরআনে কারীম থেকে আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, সময় না থাকার কারণে আজকের মতো আমরা শেষ করছি। নামাজের পরে যদি পারি আমরা কিছু কথা বলবো এবং শেষ করবো ইনশাআল্লাহ। 1 বছর পরে যেহেতু এই নামাজটা আছে, অনেকে নিয়ম নীতি জানেন না। নামাজের 6 তাকবীর বা 12 তাকবীর দুইটাই জায়েজ আছে। আমরা যেহেতু এই হানাফি মাযহাবের লোকজন এই এলাকায় বেশি, আমরা 6 তাকবীরে পড়ি, সুতরাং জায়েজ আছে, এটা আপনি পড়বেন। তাকবীর ওই যে প্রথমে 3টা আর শেষের দিকে, দ্বিতীয় রাকাতের শেষের দিকে 3টা, এই 6টা তাকবীর নির্ধারিত। এখানে কোরআন নেই, কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলবে না। জীবন থাকতে ওখানে যদি আমরা বুঝে শুনেও যাই, আমাকে খারাপ বানিয়ে দেওয়ার দায়িত্ব আমির হামজার। কার? আমরা যেন এই কাজ আর জীবনে না করি। যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওখানে আমি নেই। যে দলে কোরআন নেই, ওই রকম দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা তো শুধু এই ঈদগাহ পর্যন্ত থাকবে নাকি? এটা যদি সারা বাংলাদেশে কায়েম হয়ে যেত, আমার মনে হয় এই হাদিসটাই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য যথেষ্ট। কারণ 96% মুসলমান এখানে। আমি এমন একটা সময় কথা বলছি, যে সময়ে ফিলিস্তিনে এখন বোমা পড়ছে, হাজারো মানুষের কান্না, ফেসবুক খোলেন এখনো কিছু মানুষ মারা যাচ্ছে। সেই সময় আমরা এই ফিরনি, সেমাই, মিষ্টি খাচ্ছি, ওই সময় তারা পাথর খাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব মুসলিম যারা আছে, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা, তারা কি জবাব দেবে আল্লাহর কাছে? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা অনেকে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, চিঠি লিখছে, মরুভূমির ওই বালির উপরে চিঠি লিখছে তারা, যে আল্লাহ একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের, ফিলিস্তিনের বিশেষ করে মুসলমানদের যে অবস্থান এখন যা চলছে, খুব বেশি প্রয়োজন এবং অতি জরুরি একজন ওমরের মতো মানুষের দরকার। আল্লাহ এরকম একজন মানুষ তুমি আমাদের জন্য সাহায্যকারী হিসাবে পাঠাও। বলে না আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হামে ও নাসির হয়ে যাও, তাদের সাহায্য করো। যারা জালিম ইসরায়েলের এই কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করো। কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে যে বাস্তবতা গুলো ছিল, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজেকে এবং তার সম্পদকে পবিত্র করেছে। নিজেকে এবং সম্পদকে পবিত্র করার কিছু মাধ্যম আছে। আমরা শরীর পবিত্র করার জন্য পানি ব্যবহার করি, সম্পদ পবিত্র করার জন্য দান, সাদকা এবং যাকাত।
এখানে যারা আমরা আছি রমজানে অনেকে যাকাত আদায় করেছি নাম কাওয়াস্তে, না, এটা ফরজ নামাজের মতোই, রোজার মতোই। যাদের সম্পদ আছে মাস্ট বি যাকাত আপনাকে দেওয়াই লাগবে। যদিও সরকারি ভাবে এটা উত্তোলনের সিস্টেমে দেশে এখন নেই, এটা দায়িত্ব ছিল সরকার প্রধানের। মানে যেহেতু এ দায়িত্ব পালন এখন করছেন না বা নেই এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি, আমরা মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি অনুযায়ী অবশ্যই এই ফরজ ইবাদতটা পালন করব। ফরজ ইবাদত পালন করলে আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে গর্ব করেন, দেখো বানাতে নিষেধ করেছিলে, আমাকে না দেখে এরা যেভাবে আমার ফরজ বিধানগুলো আদায় করে, ও জালালি ও ইরতিফাই মাকানি ও ইজ্জতি, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার জালালিয়াতের কসম, আমি এদেরকে আমার ফরজ বিধান পালন করার কারণে মাফ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরে যদি নামাজ আদায় করে মানুষ বাড়ির দিকে যায়, নবীজি বলেন তার মা যেন তাকে এই মাত্র প্রসব করেছে, তার মানে সে একেবারে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। বেগুনা ব্যক্তির মতো হবে ওই লোকটা যার ভেতরে এখনো হিংসা অহংকার দিয়ে ভরা। নাকি আমরা এখান থেকে যাওয়ার সময় যেন এগুলো সব এখানে রেখে তারপরে বাড়ি যাই। আল্লাহ এইরকম একটা ঈদ আমাদেরকে দান করেন আজকে, বলেন আমিন। তাহলে আমাদের সম্পদ এবং জীবন পবিত্রকরণের মাধ্যম। কাবা শরীফ থেকে কয়েকদিন, আমি 4-5 দিন আগে এসেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম এই কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি তোমার এই ঘরে, তুমি আমার নামটা লিখে নাও। ইন্নাল হামদা, এখন থেকে যত প্রশংসা করব সব তোমার জন্য। এমনি হামদ বললেও হতো, হামদের আগে আলিফ লাম আছে, এর আগে আবার ইন্নাস। আপনি গ্যারান্টি দিয়ে বলছেন যে যত প্রশংসা দুনিয়ায় করা যায় সব আমি তোমার জন্য করব। এই কাবার চত্বর থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যায় যত দিন বেঁচে আছি যত প্রশংসা করব সব কার জন্য? আপনার মুখে যেন আল্লাহ ছাড়া কারো প্রশংসা আর না আসে। চার দোকানে বসলে অনেকে বাবার প্রশংসা করে, কি আপনার বাবাকে আল্লাহর উপরে হয়ে গেল? 2 নম্বরে অন্যায়মাতালাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। আমার শরীর সুস্থ আছে, এই নিয়ামত কার? অসুস্থ না হলে আপনি টের পাবেন না। মানুষের রক্তের ভেতরে এখন 5 প্রকার ক্যান্সার হচ্ছে। 1 প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ না পুরা এলাকা বিক্রি করে ঔষধে পয়সা হবে না। এই জন্য অন্তত কঠিন, আমি তামিলনাড়ুতে ছিলাম, এই জায়গায় এটা দেখেছিলাম কি বাস্তবতা নিয়ে মানুষকে যে আল্লাহ কত ভাবে সাহায্য করছে। কার দিকে ভরসা করে কার দিকে তাকিয়ে মানুষ উল্টা পাল্টা করে, মস্তানি দেখায়, আমার তো বুঝে আসে না। মানুষকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। আব্রাহাকে ধ্বংস করার জন্য তো আবাবিল লেগেছিল, আর আমাদের শরীরই যথেষ্ট। শুধু রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার আছে, 1 প্রকার যদি লাগিয়ে দেয়, বলেন তো আপনার চিন্তাই আপনি মরে যাবেন। এরপরে বলা হয় আল মুলকা, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি করিও তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ যে বিদায় তাওয়াফে বলে, দাঁড়া আর একটা কথা বল, লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। তাহলে জীবন পবিত্র করার জন্য শিরিক মুক্ত জীবন দরকার। কি মুক্ত? পৃথিবীর কোন জায়গায় যেন আমরা শিরিক না করি, তাহলে জীবন পবিত্র হবে। আর সম্পদ মাল পবিত্র করার জন্য যাকাত দরকার। আমরা যাকাত অবশ্যই দেব, যাদের যতটুকু সামর্থ্য আছে যাকাত হিসাব করে করে দেবে। 8টা জায়গায় যাকাত দেওয়ার কথা কোরআনে আছে। অবশ্যই তোমাদের রবের নামে উচ্চারণ করে যারা নামাজ আদায় করবে, এই 2টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ সফলতা ঘোষণা দিয়েছে। নামাজের ভেতরে এমনিতেই মানুষ আল্লাহকে ডাকে, নামাজের বাইরে এই ডাকটা যেন ঠিক থাকে, সেই হিসাবটা আমাদের এখন করা লাগবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুন, আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা এটা মনে করি শুধু দোকানদাররা ও মরে যাক, এই আয়াত ওদের জন্য না। এই পৃথিবীতে যারা নেওয়ার সময় বেশি আমরা নেই, দেওয়ার সময় কম দেই, তাদের ধ্বংস কামনা করছে কে? এটা স্কুলের স্যার হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে। এরা কিন্তু নেওয়ার সময় বহু জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে,
নয়তো কোচিং করা লাগবে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় তো ঠিক মতো দিলেন না। আপনি আল্লাহর বরদোয়ায় আছেন, বলেন নাউজুবিল্লাহ। যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন, সিন্ডিকেট করে যারা আজ বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছে, এই যে গরুর গোশতের আজকে হিসাব দেখলাম, ভারতে 224 টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী, নেপালে 122 টাকা, মায়ানমারে 567 টাকা, সবচাইতে বেশি হচ্ছে আমাদের এই বাংলাদেশে 750, এখন মনে হয় 800। আশপাশেই তো, এখান থেকে আমরা মনে হয় 20-30 কিলো গেলেই বর্ডার পাবো। তার কাটা পার হলে যদি 224 টাকা হয়, এখানে 800 টাকা হয় কোন কারণে? এই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে আমাদেরকে এভাবে বিপদে ফেলছে। সরকার বাহাদুর যারা আছেন দায়িত্বে, তাদেরকে এই সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য আহ্বান জানিয়ে, রোদের ভেতরে তো এখন আমাদের সম্মানিত মুরব্বী যিনি আমাদের খতিব সাহেব অসুস্থ, বসে থাকতে পারছে না, এই জন্য আমরা শেষ করে দিলাম। আগামীতে কোন জায়গায় যদি কথা বলার সুযোগ আমাদের হয়, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আমিন। উনি মোনাজাতের মাধ্যমে আজকে শেষ হবে। যাদের কবরস্থানে মা বাবা আছে, আমরা নামাজ শেষ করে যদি পারি কবরে যে দোয়া করে আসবেন ওনার কাছে ওইটা